5 আর ট্রেন এতক্ষণে এসে ঢুকলো। আর ভিড় দেখো, ভিড় বস, বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে। এই হচ্ছে সেই নিমাই তীর্থ ঘাট। তো মানুষের ভিড় হচ্ছে সোমবার দিন কি জায়গায় পাওয়া যায়। এদিকটা তো সাইড সাইডে রয়েছে বাঘ রাখার জায়গা। নিমাই তীর্থ ঘাট থেকে আজকে যাত্রা আমাদের শুরু হচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। ফ্রি সেবা লেগে আছে রাস্তাতে। নানা রকমের বাঘ নিয়ে কাঁধে নিয়ে আসছে। একদম জায়গা নিয়ে ঢোকার। মন্দিরের সামনে আর লাইন দেখো, মনে হয় না যে এই ভিড়টা কন্ট্রোল করা যাবে। ঢল এক মন্দিরের গেটের সামনে একদম চলেছে। মহাদেব বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের আবার একটা সকালে তোমাদের স্বাগত। আজ আমাদের গন্তব্য তারকেশ্বর যাত্রা। আমরা এখন দাঁড়িয়েছি রানীগঞ্জ স্টেশনে। তো আমরা এখন এই রানীগঞ্জ স্টেশন থেকে যাবো শাহরফুলি। আমাদের ট্রেন আছে 6টা 19। আর শাহরফুলি থেকে শুরু হবে তারকেশ্বর যাত্রা, আমাদের পথযাত্রা। চলো এখন স্টেশনের ভেতরে যাই। তো আমরা এখন দাঁড়িয়ে আছি রানীগঞ্জ 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে প্রচুর ভক্ত যাচ্ছে। আমরা যাচ্ছি বাগ এক্সপ্রেসে। আমাদের ট্রেন রেট আছে 45 মিনিট। অলমোস্ট ঘড়িতে এখন 7টা 5 আর ট্রেন এতক্ষণে এসে ঢুকলো। তাছাড়া লোকাল ট্রেন প্রচুর রয়েছে। সকাল 6টার সময় একটা ট্রেন রয়েছে, 6:30 একটা লোকাল রয়েছে। তাছাড়া আরও অনেক লোকাল রয়েছে, সেগুলো তোমরা যেতে পারো। সেগুলো একটু ভিড় হবে। আর আমরা এক্সপ্রেসের টিকিট পাইছি, কেন এক্সপ্রেসে একটু ফাঁকা হবে। ফাইনালি আমরা ট্রেনে চেপে পড়েছি অ্যান্ড ট্রেন অলমোস্ট স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আরও ফুলি যেতে হলে তোমাদেরকে বর্ধমানে নামতে হবে। আর বর্ধমান থেকে হাওড়া লোকাল ধরতে হবে। তো ফাইনালি বর্ধমান স্টেশনে আমরা নেমে গেছি। এখানে ট্রেন আছে 8টা। আর ট্রেন সব আসছে যাওয়ার জন্য। ট্রেন প্রচুর ভিড় হয়ে যাবে। আমাদের ট্রেন আসতে লেট হয়েছিল অ্যাপ্রক্স মোটামুটি 7 মিনিট। তো ফাইনালি আমরা স্টেশনে নেমে গেছি। যাবো আমরা ঘাট। আমরা পৌঁছতে টাইম লাগলো 4 ঘন্টা। আর ঘড়িতে এখন টাইম 10:30। আর ভিড় দেখো, ভিড় বস, এই তো সব শুরু হয়েছে। ওই যে দেখতে পাচ্ছ ওই দিকটাতে রাস্তা রয়েছে, ওই দিকটাতে আমাদেরকে যেতে হবে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন সবে ভিড় হওয়া শুরু হয়েছে। একটু পরে তোমরা দেখতে পাবে কি পরিমাণে ভিড় হচ্ছে। স্টেশন থেকে শুরু মার্কেট, এখান থেকে সব কিছু তোমরা পেয়ে যাবে। এখানে প্লাস্টিক হলো, সুতো হলো, এই স্টেশনও প্রচুর জিনিস বিক্রি করে। আর ওই দিকটাতে দেখতে পাচ্ছ ওইগুলো সব হাওড়া থেকে আসছে। ওই দিকটাতে ভিড় দেখো কি পরিমাণে রয়েছে। এখন ট্রেন আসেনি, তাই সবাই লাইন টপকে বেরোচ্ছে। লাইন দিয়ে বেরিয়ে প্রচুর বড় মার্কেট রয়েছে এখানে, একদম গঙ্গা ঘাট পর্যন্ত। আমরা এখন যাবো নিমাই তীর্থ ঘাট, যেটি এদিকে সোজা চলে গেছে। আর বৃষ্টিও চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে। নিমাই তীর্থ ঘাট ছাড়া আরও অনেকগুলি ঘাট রয়েছে, যেগুলো থেকে তোমরা গঙ্গা জল নিতে পারো। এই হচ্ছে সেই নিমাই তীর্থ ঘাট, যেখানে লাখ লাখ মানুষের ভিড় জুটেছে। মানুষের ঢল দেখো যেমন শেষ হতেই চায় না। তো আমরা অতি অবশ্যই বলবো তোমাদেরকে, শ্রাবণ মাসে যদি সোমবার দিন আসছো তো তোমরা অবশ্যই অন্য ঘাটে তোমরা যাওয়ার চেষ্টা করবে। এত মানুষের ভিড় হচ্ছে সোমবার দিন কি জায়গায় পাওয়া যাচ্ছে না। আমি দাঁড়িয়ে আছি এখন নিমাই তীর্থ ঘাটে। আর দেখতে পাচ্ছ কি পরিমাণে চারিপাশ ভিড় জুড়েছে মানুষ। অবিশ্বাস্যকর ভিড় দেখতে পাচ্ছ আমার চারিপাশে। প্রচুর মানুষের ভিড় জুড়েছে। আরেকবার বলে দিই, এগুলি হচ্ছে বাঘ রাখার জায়গা, হচ্ছে বাথরুম। এই ঘাটে একটি বিশেষ সুবিধা, সেটি হচ্ছে এই বাথরুমের সুবিধা এখানে রয়েছে। তাছাড়া প্রচুর এখানে দোকান লেগে আছে। দু সাইড পুজোতে ব্যবহৃত সমস্ত জিনিস এখানে পেয়ে যাবে তোমরা। তো এই শাহরফুলিতে প্রচুর ঘাট রয়েছে, কিন্তু নিমাই তীর্থ ঘাটে একটা মতই আলাদা। প্রচুর মানুষের ভিড় জুড়ে ঘাটে। আমরা ওই দিকটা তো বসেছি ভেতরে, এই দিকটা তো সাইড সাইডে রয়েছে বাঘ রাখার জায়গা। ফাইনালি আমরা নিমাই তীর্থ ঘাট থেকে বেরোচ্ছি। প্রত্যেক বছর আমরা বাঘ নিয়ে যাত্রা করি, কিন্তু এবছর পিছু নিয়ে করছি। তো ফাইনালি নিমাই তীর্থ ঘাট থেকে আজকে যাত্রা আমাদের শুরু হচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। ফাইনালি নিমাই তীর্থ ঘাট থেকে বেরিয়ে আমরা চলেছি তারকেশ্বরের উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছ রাস্তা কি অবস্থা দেখো, একদম বেহাল। রেলওয়ে ক্রসিংটা পার করার পর তোমরা পেয়ে যাবে প্রচুর এভাবে ফ্রি সেবা লেগে আছে রাস্তাতে। কোথাও চকলেট, কোথাও জল, কোথাও ফল, কোথাও পায়েস।
মহাদেব, হর হর মহাদেব। আমি এখন রয়েছি শাহরফুলি দিকে তারকেশ্বর যাত্রা রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি। আর দেখতে পাচ্ছ মানুষের ঢল, কি পরিমাণে মানুষ আসছে শাহরফুলি দিকে পায়ে হেঁটে। আর প্রচুর মানুষ আসছে, লেডিস জেন্টস, প্রচুর মানুষের ঢল তোমরা দেখতে পাচ্ছ। নানা রকমের বাঁক নিয়ে কাঁধে নিয়ে আসছে। কারো বা পিঠে রয়েছে গঙ্গা জল, কারো বা কাঁধে রয়েছে বাঁকের ওপর গঙ্গা জল, কেউ বা নিয়ে যাচ্ছে হাতে করে ধরে, সাথে মুখে বাবার নাম, बोल बम तारक बम भोले बाबा पार करेगा। हर हर महादेव। बम बम हर हर महादेव। ফাইনালি আমি এখন চলে এসেছি ডাকাতকালী মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ ডান সাইডে রাস্তাটি চলে যাচ্ছে বাইরে বাইরে, অ্যান্ড বাঁ সাইডে রাস্তাটি চলে যাচ্ছে ডাকাতকালী মন্দির। ও বস, এখানে ভিড় দেখো, ভিড় দেখো, এখানে একদম জায়গা নিয়ে ঢোকার, চারিপাশ খালি আমার ভক্ত, আর কিছু নেই। এখন সবে ঘড়িতে 4:50 আর আমরা এখন পৌঁছে গেছি ডাকাতকালী মন্দির। আর কি পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ, এখানে প্রচুর মানুষের ঢল নেমেছে। এখানে মন্দিরে ঢোকার আগে দেখছো ওইদিকেও বাঁকা রাখার জায়গা রয়েছে, এদিকেও রয়েছে, ভেতরেও প্রচুর বাঁকা রাখার জায়গা রয়েছে। আর দেখছো একটা বড় ডিসপ্লে লাগানো রয়েছে। ফাইনালি ডাকাতকালী মন্দিরে জল অর্পণ করার পর আমরা এবার এখান থেকে বেরোবো। ऊंचा नीचा, अरे त्रिशूलधारी, अरे डुमरूधारी, अरे ऊंचा नीचा। ঘড়িতে টাইম 7:30 আর আমরা পৌঁছে গেছি এই ওভারব্রিজের সামনে। ওভারব্রিজ থেকে বাবার ধামের দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার, আর কাশী বিশ্বনাথ হচ্ছে অ্যাপ্রক্স 7 থেকে 8 কিলোমিটার। আর এই ওভারব্রিজের নিচে রয়েছে কামারকুণ্ডু রেলওয়ে স্টেশন। ওভারব্রিজের অপর দু সাইডে কত মানুষ দাঁড়িয়ে আছে এই যাত্রা দেখার জন্য, আর ভিড় ক্রমশ বেড়েই চলেছে। সো ফাইনালি আমরা চলেছি এখন কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে। আর ভিড় দেখতে পাচ্ছ, পা ফেলার জায়গা নিয়ে একদম চারিপাশ মানুষে ভর্তি রয়েছে। মনে হচ্ছে না এটা কাশী বিশ্বনাথ সেবা সমিতি, না একটু ফাঁকা জায়গা নেই। এখন ঘড়িতে সবে 10টা আর আমরা পৌঁছেছি কাশী বিশ্বনাথ সেবা সমিতি। ম্যাক্সিমাম সব বন্ধ টার্গেট থাকে এই কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে এসে রেস্ট করা আর কিছুক্ষণ টাইম দাঁড়িয়ে তারপর বাবার মন্দিরের দিকে এগানো। কেন কি এই কাশী বিশ্বনাথ সেবা সমিতি রয়েছে ফুটবলের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেবারের ব্যবস্থা রয়েছে বিশালকার একটা মহাদেবের মূর্তি, যেখানে তোমরা জল অর্পণ করতে পারো। দেখতে পাচ্ছ জল অর্পণ করার জন্য কি পরিমাণ মানুষের ভিড় রয়েছে উপরে। ফাইনালি এখন ঘড়িতে 11টা, কাশী বিশ্বনাথে 1 ঘন্টা রেস্ট করার পর আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। এই কাশী বিশ্বনাথ সেবা সমিতি থেকে তোমাদের ধর্মশালা স্টার্ট হয়ে যাবে। প্রত্যেক 1 থেকে 2 কিলোমিটার মধ্যে অনেক ধর্মশালা তোমরা পেয়ে যাবে। এখন ঘড়িতে রাত্রি 3টা, আমরা পৌঁছে গেছি তারকেশ্বর ওয়েলকাম গেটের সামনে। আর দেখতে পাচ্ছ কত মানুষ ফটো তুলছে, এখানে লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনারা এখানে কিছুক্ষণ হোল্ড করবো গেটটা পেরিয়ে, তারপর বাবার মন্দিরের দিকে রওনা দেবো। ব্রিজটা পার করে দেখতে পাচ্ছ রাস্তাটি ঢুকে যাচ্ছে না বাবার মন্দির দিকে। এখন ঘড়িতে বাজে 5:15 আর আমরা এখন এসে পৌঁছেছি লোকনাথ বাবার মন্দিরের সামনে। আর বিশাল লাইন এখানে লেগে আছে, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার লাইন লেগে আছে।
হচ্ছে লোকনাথ বাবার মন্দির। এখান থেকে দেখতে পাচ্ছ বিশাল লম্বা লাইন লেগেছে। এই দিকটাতে তোমাদেরকে দেখা একটু নিজের সামনে থেকে একদম যে বাইরে রোডটা রয়েছে সেটা পর্যন্ত লাইন চলে গেছে। কিভাবে কত তাড়াতাড়ি মন্দিরটি বার করা হচ্ছে, একদম টেনে টেনে বার করা হচ্ছে। সামনে গেট থেকে ঢোকানো হচ্ছে একদম ঠেলে ঠেলে। কত ডাব্বা এখানে পড়ে পাচ্ছ এই দিকটাতে, অ্যান্ড ওই দিকটাতে রয়েছে অনেকগুলি ডাব্বা। এবার লেডিস লাইনটা দেখায়। লেডিস লাইন বিশাল লম্বা রয়েছে, ভেতরে অনেকটা এরিয়া জুড়ে মতলব লাইনটাকে ঘোরানো হয়েছে। অ্যান্ড এই দিকটা অনেকটা লম্বা দেখতে পাচ্ছ, এই দিকটা লাইন রয়েছে। এখান থেকে ঢোকানো হচ্ছে আর লাইন দেখো হচ্ছে। আর এইখানে রয়েছে শৌচালয়। তো ফাইনালি লোকনাথ বাবার মন্দির দর্শন করি। আমাদের গন্তব্য বাবা তারক। আমরা এই দিক থেকে যাবো, এটি হচ্ছে শর্ট রাস্তা। বাবা তারকেশ্বর মন্দির আমরা প্রবেশ করছি। আর দেখতে পাচ্ছি এটি হচ্ছে মেন দোয়ার। অ্যান্ড মেন দোয়ার পেরিয়ে অনেকগুলি স্টেপ করা হয়েছে, অনেকগুলি গেট করা হয়েছে। বাবা লোকনাথ বাবা মন্দির থেকে টোটাল 11টি গেট রয়েছে। সম্বাদী যে পরিমাণ ভিড় হচ্ছে, ভিড়টা কন্ট্রোল করার জন্য গেটগুলি করা হয়েছে। প্রথমত গেট বন্ধ করে দেওয়ার পর গ্যাদারিং হচ্ছে, কিন্তু গ্যাদারিং হলেও জল তোমরা ভালোভাবে অর্পণ করতে পারবে। এছাড়া ভিড়টাকে যদি একসাথে ছেড়ে দেওয়া হয় তাছাড়া মানুষের অনেক ক্ষতি হতে পারে। গেটগুলো না করা থাকলে মনে হয় না যে এই ভিড়টা কন্ট্রোল করা যাবে। প্রচুর ঢল একই রকম বেড়েই চলেছে। এখান থেকে মোটামুটি 500 মিটার গেলে এইভাবে আরেকটা ব্যারিকেড দেখতে পাচ্ছ, আরেকটা গেট লাগিয়ে দেওয়া হচ্ছে এখানে। ফাইনালি বাবার মন্দিরে গেটের সামনে একদম চলে এসে দিকে এখান থেকে লাইন তোমাকে ঢুকিয়ে দেবে একদম মন্দিরের ভেতরে। তো ফাইনালি বাবা তারকেশ্বর দর্শন করার পর এখন আমরা দুধপুকুর রয়েছে। সেই দুধপুকুরের সামনে এখন দুধপুকুরে ঢুকতে দেওয়া হচ্ছে না, দুধপুকুর বন্ধ করে দিয়েছে। কেন কি দেখতে পাচ্ছ লাখ লাখ মানুষের ভিড় হয়েছে। এ হচ্ছে সেই দুধপুকুর। অ্যান্ড দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। এখন আমরা এখান থেকে বেরোবো, স্টেশন যাবো। তারকেশ্বর যাত্রা আমাদের এখানেই শেষ হলো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, আবার একটা নতুন ব্লগে। সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, হর হর মহাদেব।